শেখ হাসিনা দেশের সম্পদকে বাপের সম্পদ ও জনগণকে কৃতদাস মনে করতেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচনে কারচুপিতে আওয়ামী লীগ বিশ্ব রেকর্ড করেছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানের সঙ্গেও স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ। বিকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আয়োজন। এতে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অতীতে নির্বাচনে কারচুপি ও গুম খুনের জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন। শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত বুঝতে পারবে না, এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত, এমনকি তার মন্ত্রীদেরও কৃতদাস ভাবত। আমি বেতন পাই বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। রাষ্ট্র কনসেপ্ট দিতে বুঝতো না এই মহিলা। জুলাই গণ অভ্যুত্থানকালে কি করেছে এটা তো আপনাদের বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অসীম সাহসের জন্য দেশে গণতন্ত্র ও সুশাসনের পথ সুগম হয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকার একটি অবাধ নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদ জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দীর্ঘদিন ধরে যে একটা অনাচার চলেছে আমাদের দেশে, সেটা মানুষের আসলে যেটা হয় এটা অনেকটা অগ্নিগিরির অগ্নুৎপাতের মতো। আমরা আশা করব যে এবার আমাদের তো সময় অত্যন্ত কম, আশা করি যে আপনারা এখানে যারা আছেন আপনাদের জীবনের জন্য হয়তো অন্ততপক্ষে নির্বাচন কিভাবে হবে এই সমস্যাটা হয়তো সমাধান হবে। আমি আবার একটু আশাবাদী হতে চাই। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিকের পাশাপাশি ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কথাও জানান তিনি। অন্যান্য আরো 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের, পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।